আরে যেভাবে ঘুমটা পেয়েছিল ভাগ্যিস ভেঙেছে, না হলে তো আর কোনো খোঁজখবরই ছিল না। গতকাল যে পরিশ্রম করেছিলেন তারপরে তো ঘুম পাবেই না। যাই ফ্রেশ হয়ে একটু বাগানের দিকে যাই, না হলে কোন ফাঁকে আবার আপেল চুরি হয়ে যাবে, টেরও পাবো না। এই কথা বলে বাঘ সেখান থেকে চলে যায়। শুনলাম আপেলের দাম নাকি বেড়েছে, বাগানে যাওয়ার আগে একটু বাজার থেকে আসতে হবে। এদিকে বাঘের অবর্তমানে তার বাগানে ঢুকে পড়ে একটি ছাগল। মনে হচ্ছে আজকে বাঘ মামার আসতে একটু দেরি হবে। যাই, ফটাফট কটা আপেল পেড়ে নিয়ে যাই। এই কথা বলে ছাগল সেখান থেকে কিছু আপেল পেড়ে নিয়ে যায়। এমন সময় রাস্তায় দুটো শিয়ালের সঙ্গে দেখা। কিরে ছাগল, তুই এই আপেল পেলি কোথা থেকে? বাঘ মামার বাগান থেকে নিয়েছি গো শিয়াল ভাইয়া। এই কথা বলে ছাগল সেখান থেকে চলে গেল। ছাগল সেখান থেকে চলে যাওয়ার পর তারা দুজনে ভাবলো বাঘের বাগান থেকে তারাও আপেল চুরি করবে। যেমন ভাবা তেমন কাজ, তারাও চললো আপেল চুরি করতে। এইদিকে বাঘ তার বাগানে এসে কার এত বড় সাহস আমার বাগান থেকে আপেল চুরি করে? একবার ধরতে পারলে বেটাকে চিবিয়ে খেয়ে ফেলবো। তারপর বাঘ দুপুর পর্যন্ত পাহারা দিয়ে বলল, না, দুপুর হয়ে এলো, এখন আর কোনো কেউ আসবে না। যাই, যে দুপুরের খাবারটা খেয়ে আসি। তার পেছন দিয়েই শিয়াল দুটি আসলো আর বলল, আয় দেখ, বাঘ মামা চলে যাচ্ছে, এই সুযোগ, কিছু আপেল নিয়ে কেটে পড়ি চল। তারপর তারা দুজন মিলে বেশ অনেকগুলো আপেল পেড়ে নিয়ে চলে গেল। বাঘ মামার বাগানের আপেলগুলো তো খুবই সুস্বাদু। কালকে একবার যাব, গিয়ে কিছু আপেল পেড়ে নিয়ে আসবো। এইভাবে তারা প্রত্যেক দিন বাঘের অবর্তমানে তার বাগান থেকে আপেল চুরি করে নিয়ে আসতো। না, এইভাবে প্রত্যেকদিন আপেল চুরি হয়ে যাওয়া তো ভালো কথা নয়। আজকে যেভাবেই হোক বেটাকে ধরতেই হবে। এই কথা বলে বাঘ ঘুমের ভান করে শুয়ে থাকলো। আর শেয়াল দুটি এসে বলল, আয় দেখ, বাঘটা ঘুমাচ্ছে, এই সুযোগ, চল কিছু আপেল পেড়ে নিয়ে যাই। কি, তোদের এত বড় সাহস, তোরা আমার বাগান থেকে আপেল চুরি করে খাস? তারপর বাঘ শেয়াল দুটোকে মেরে সেখান থেকে চলে গেল। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়।